বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব ওলের ডাঁটা। ওলের ডাঁটা আমি নিরামিষ রান্না করব না, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি ওলের ডাঁটাটা কেটে নেব। দেখো এই ওলের ডাঁটার যে পাতাটা, এটা কিন্তু আমার এই রান্নায় লাগবে না, কিন্তু আমি পরে এটা ভাজা করে নেব। সুন্দর কচি ওলের পাতা ফেলতে ইচ্ছা করে বলো? প্রথমে এখানে আমি ওলের ডাঁটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ওলের ডাঁটাটা কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে, তাই চিংড়ি মাছের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার হলুদ আর লবণটা চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব। তারপর চিংড়ি মাছের হলুদ লবণটা মাখানো হয়ে গেলে এক এক করে কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখন চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা হতে দিতে হবে। কেন তো এই ওলের ডাঁটাটা ভীষণই কচি ছিল, এর জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। চিংড়ি মাছটা বেশি ভাজলে, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। তাই আমি এক পাশ হালকা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো উল্টে দিলাম। জানো তো আমার কচুর লতি, কচুর শাক এগুলো খেতে খুব ভালো লাগে। আর যদি ইলিশ মাছের মাথাতে কচু শাক রান্না করা হয়, সেটার টেস্ট তো বলার মতন না। দেখো এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতো, ততক্ষণ আমি তেলের থেকে ওলের ডাঁটাগুলো বাটিতে নামিয়ে নিলাম। এবার ওলের ডাঁটাগুলো ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। আমি কিন্তু 2-3 বার ওলের ডাঁটাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এক এক করে বাটিতে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তো তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে ওই তেলের ভেতরে আমি দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল। চিংড়ি মাছ ভাজতে গিয়ে কড়াইতে একটু তেল ছিল না, তাই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে সোমবারের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে। সোমবারের জন্য দিয়েছি কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার তেলের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে কিছুক্ষণ ধরে নাড়তে থাকতে হবে। ওলের তরকারিটা খেতে আরও টেস্টি লাগবে যদি তুমি জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে তারপর বেটে দাও। আমি না আমার ছোটো শিলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আর দেওয়া হয়নি। কিন্তু মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলার উপরে দিয়ে দিলাম কেটে রাখা ওলের ডাঁটাগুলো। এরপরে ওলের ডাঁটাগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেবো। এমনি তরকারিতে ভাজা মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। ওলের ডাঁটাগুলো না মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো ওলের ডাঁটার সাথে কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওলের ডাঁটার ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ওলের ডাঁটার তরকারিটা আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আমি মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে ওলের ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে তরকারির ভেতরে দিয়ে দিলাম। তরকারির ভেতরে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার তরকারিটা আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে। ওলের ডাঁটা তরকারি অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। তোমরা কে কীভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। আমাদের কাছে ওলের ডাঁটা তরকারি কেমন লাগে সেটাও জানিও। এখন দেখো ওলের ডাঁটার যে ঝোলটা করেছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এটা আমি গামাখা করবো। দেখো ওলের ডাঁটাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে খেতে। এখন কিন্তু আমার ওলের ডাঁটার তরকারিটা দেখো কালার এসছে কত সুন্দর। এটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট। বাটিতে তরকারিটা আবার সুন্দর করে নামিয়ে নিলাম কড়াই থেকে। তোমরা কে কে খেতে চাও তরকারিটা চলে আসো। ওলের ডাঁটার তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাতে ভুলবে না। তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। আমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।